নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার গার্জেন ইন্ডিয়া। আজ আমরা কথা বলতে চলেছি নার্সিং কোর্সের সম্পর্কে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা জানে না যে নার্সিং কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য কি প্রসেস এবং ক্রাইটেরিয়া আছে, কোন নার্সিং কোর্সের ফিউচার কেমন ও ভবিষ্যতে তাদের স্যালারি কত হবে। চলুন আজকের এই ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আমরা আলোচনা করব নার্সিং কোর্সের কয়টি ভাগ আছে। নার্সিং কোর্সের তিনটি ভাগ আছে: জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং ও এএনএম নার্সিং। প্রথমে আমরা আলোচনা করব জিএনএম নার্সিং কোর্সের সম্পর্কে। এই কোর্সটি সম্পর্কে বলার আগে একটি কথা বলে রাখি, এই কোর্সটি 2020 সালে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেশের জনসংখ্যার তুলনায় ডাক্তার ও নার্সের সংখ্যা খুবই কম, তাই এই কোর্সটি এখনও লাগু রয়েছে। এবার আমরা জেনে নিই এই কোর্সটি করতে গেলে যোগ্যতা কী লাগবে। এই কোর্সটি করতে গেলে আপনাদের 12-এর পর 40% নাম্বার দরকার। এটি আর্টস, কমার্স, সায়েন্স সবাই করতে পারো। এবার আমরা জেনে নিই এই কোর্সের সময়সীমা কত। এই কোর্সের সময়সীমা হচ্ছে 3 বছর 6 মাস। এই 6 মাস আপনাদের কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট কলেজে ইন্টার্নশিপ করতে হবে। এবার আমরা জেনে নিই এই কোর্সটি করার জন্য আপনাদের খরচ কত হতে পারে। আপনারা যদি প্রাইভেট কলেজের দিকে যান তাহলে আপনাদের 2 থেকে 4 লাখ টাকা খরচ হবে, এবং আপনারা যদি গভর্নমেন্ট কলেজের দিকে যান তাহলে আপনাদের 50,000 টাকা খরচ হবে। এবার আমরা আলোচনা করব এই কোর্সের অ্যাডমিশন প্রসেস কী। এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য 3টি প্রসেস আছে। 1, আপনি ডাইরেক্ট ভর্তি হতে পারবেন। 2, আপনি মেরিটের সাহায্যে ভর্তি হতে পারবেন। এবং 3, আপনি যদি গভর্নমেন্টে ভর্তি হতে চান তাহলে আপনার দিকে ইন্টার্নশিপ পরীক্ষা দিতে হবে। এবং আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চান তাহলে আপনাদের WBJEE এক্সাম দিতে হবে, জিএনএম। এবার আমরা আলোচনা করব বিএসসি নার্সিং কোর্সের সম্পর্কে। এই স্কোরটি একটি গ্র্যাজুয়েশন স্কোর। এই স্কোরটি করতে আপনাদের যোগ্যতা লাগবে 12-এর পর 50% নাম্বার এবং সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। এবার আমরা বলবো এই স্কোরটির সময়সীমা। এই স্কোরটি করতে আপনাদের 4 বছর এবং 6 মাসের ইন্টার্নশিপ করতে হবে। এবার আমরা বলবো এই স্কোরটি করতে আপনাদের কত খরচ হবে। আপনারা যদি প্রাইভেট কলেজ থেকে করেন তাহলে আপনাদের 4 থেকে 6 লাখ টাকা খরচ হবে, এবং আপনারা যদি গভর্নমেন্ট থেকে করেন তাহলে আপনাদের 50 থেকে 70,000 টাকা খরচ হবে। এবার আমরা বলবো এই স্কোরটিতে অ্যাডমিশন আপনারা কী করে নেবেন। এই স্কোরটিতে অ্যাডমিশন নিতে গেলে আপনারা 3টিভাবে অ্যাডমিশন নিতে পারবেন। 1, ডাইরেক্ট অ্যাডমিশন। 2, মেরিটের সাহায্যে অ্যাডমিশন। এবং 3, গভর্নমেন্টে অ্যাডমিশন নিতে গেলে আপনাদের গভর্নমেন্টের নানা এক্সামে বসতে হবে এবং তারপরে আপনারা গভর্নমেন্টে চান্স পাবেন। এবার আমরা আলোচনা করব এএনএম নার্সিং কোর্সের সম্পর্কে। এই স্কোরটি শুধুমাত্র মেয়েদের জন্য। এই স্কোরটি কেবলমাত্র গ্রাম পঞ্চায়েত এলাকার মেয়েরাই করতে পারে। এবার আমরা আলোচনা করি এই স্কোরটি করার জন্য কি যোগ্যতা লাগবে। এই স্কোরটি করার জন্য আপনাদের 12-এর পর 40% নাম্বার দরকার, এবং এটি আর্টস, কমার্স, সায়েন্স সব মেয়েরাই করতে পারবে। এবার আমরা আলোচনা করব এই স্কোরটির সময়সীমা। এই স্কোরটির সময়সীমা হচ্ছে কেবলমাত্র 2 বছর। এবার আমরা আলোচনা করব এই স্কোরটি করতে আপনাদের কত খরচ হবে। এই স্কোরটির শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ আছে। এই স্কোরটির কোনো প্রাইভেট কলেজ নেই। যেহেতু প্রাইভেট কলেজ নেই তাই গভর্নমেন্ট কলেজে খুব অল্প খরচেই হয়ে যাবে। এবার আমরা আলোচনা করি এই কোর্সে অ্যাডমিশন কীভাবে নেবে। এই কোর্সে যেহেতু কোনো প্রাইভেট কলেজ নেই তাই আপনাদের গভর্নমেন্টে অ্যাডমিশন নিতে হবে, আর গভর্নমেন্টে অ্যাডমিশন নেওয়ার জন্য WBJEE এক্সাম দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।